বোয়াল মাছের ঝাল। আর এই বোয়াল মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো তোমাদেরকে শেয়ার করি বোয়াল মাছের ঝাল কি করে রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তো এইদিকে দেখো আমি কপিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজার জন্য। আর এই বোয়াল মাছ কিন্তু তেলে দিলে ভীষণ পরিমাণে তেল ছেটে। তো যাই হোক মাছ কিন্তু খেতে দারুণ লাগে। তো এইদিকে দেখো আমি মাটির উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, বেশ সুন্দর করে এখন রান্নাটা করেই ফেলবো, তোমাদেরকে দেখাই। তো এইদিকে কড়াইটা বেশ ভালো করে গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এই মাছ ভাজার সময় ভালো করে তেলটা গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ লেগে যাবে। তো এইদিকে ভালো করে তেলটাকে গরম করে তারপরে আমি একে একে মাছগুলো ছেড়ে দিলাম। আর এই মাছ যে পরিমাণে ছোটে বাপরে বাপ। তারপরে দেখো মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে মাছগুলো সুন্দর করে তুলে নিলাম ভেজে। দেখো হালকা ভেজে তুলে নিয়েছি, বেশি কড়া ভাজা দিইনি। তো এইদিকে দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে তুলে এখন আমি ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, তার সঙ্গে আরও গোছানো কিছু আছে, যেমন হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিছুটা শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালো সুন্দর করে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপরে যখন দেখবো প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন। আর সত্যি এই বোয়াল মাছ কিন্তু বেশ ভালোই লাগে খেতে। হ্যাঁ, আমার বর কিন্তু খুব ভালো খায়। তো এইদিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজার পরে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো লঙ্কার পেস্টটা। তো এদিকে দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখেছো? আর ভাজার সময় দেখবে প্রায় তেল ছেড়ে দেয়, তখনই মনে করবে যে হ্যাঁ ভাজা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি ওইটাকে ভেজে আমি এখন দিয়ে দিলাম লঙ্কা বাটার পেস্টটা। তো এদিকে দেখো দিয়ে আমি এখন সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে মশলাটা ভেজে নিতে হবে। যখন দেখবো প্রায় তেল ছেড়ে দিয়েছে তখন আমি হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এইদিকে দেখো হালকা জল দিয়ে মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। তার মধ্যে কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে বেশ সুন্দর করে মশলাটা কষাতে হবে। হ্যাঁ, তো দেখেছোই আমি আস্তে আস্তে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি জানো তো, বোয়াল মাছ কিন্তু এত ভালো লাগে, জানি না সবাই খাও কি না, আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখো মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দেবো মাছগুলো। তো এদিকে ভাজা মাছগুলো সুন্দর করে আস্তে করে ছেড়ে দিলাম, দিয়ে দুই এক নাড়া দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তো এদিকে দেখো হালকা দুই এক নাড়া দিয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু একদমই ভাঙবে না, আর বোয়াল মাছ ঠিক একটা ভাঙেও না, বোয়াল মাছ সত্যি খুব ভালো। তো এইদিকে দেখো আমি মশলার সঙ্গে দুই এক নাড়া দিয়ে কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য একটু জল, বেশি জল না দিলেও চলবে, যেহেতু মাছও অল্প আর যেহেতু ঝোলও বেশি রাখবো না, ঠিক কষা কষা রাখলে খুব দারুণ লাগবে। তারপরে আমি কি করলাম, ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দেওয়ার পরে বেশ টকবক করে জালটা ফুটিয়ে সুন্দর করে জলটা ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশ নেড়ে চেড়ে সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিয়ে তারপরে আমার হয়ে যাবে কমপ্লিট বোয়াল মাছের ঝাল। সত্যি যা লাগে না, অসাধারণ লাগে খেতে। দেখো ফাইনালি আমার কিন্তু বোয়াল মাছের ঝাল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর তোমরাও কিন্তু চাইলে ঠিক এইভাবেই রান্না করবে। আমার রান্না হয়ে গেল, তো আমি এবার নামিয়ে নিই। তো দেখো বোয়াল মাছের ঝালটা আমি এখন নামিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে গেল বোয়াল মাছের ঝাল। তো তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে রান্না করবে, খেতে কিন্তু খুব দারুণ হবে। তো চাইলে একবার পরিবারের সবাইকে রান্না করে খাইয়ে দেখতে পারো, খুব দারুণ হবে। দেখো কি সুন্দর হয়েছে, বেশ মাখা মাখা করেছি, বেশি একটা ঝোল রাখিনি। তো কেমন লাগলো রান্নাটা অতি অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, আর চাইলে কিন্তু তোমরাও ঠিক এইভাবে বোয়াল মাছের ঝাল রান্না করে খেতে পারো। আর এইভাবে রান্না করলে কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে, অনেক টেস্টি লাগবে।